হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো ভিডিওর প্রথমেই তোমরা দেখতে পারলে যে তুড়ি মেরে পেঁয়াজ কেটে ফেললাম, তারপরে এই যে তুড়ি মেরে আলু কেটে ফেলছি। তো এরকমভাবে তুড়ি মেরে কিন্তু রান্নাটা হবে না, রাতে রুটি খাওয়ার জন্য তরকারি করব। তো সেই জন্যে প্রথম থেকে দেখাচ্ছি কী করে করেছি। তো কড়াই গরম হতে তেল দিয়েছি, তার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম। তো এবার কালো জিরেটা একটু পোড়া পোড়া হলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি ডুমো ডুমো করে কেটেছি, আলুগুলোও তাই। তো আলুটা দিয়ে দিয়েছিলাম, আলুটা মোটামুটি হালকা ভাজা হয়েছে, পেঁয়াজটাও হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা, একটু চিড়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে নুন, হলুদ, তাছাড়া আর কিছু দেবো না এখন। তো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু যেই ভাজা ভাজা হয়ে যাবে, তো তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো জল। দিয়েছি জল ঢেলে, এবার শুধু সেদ্ধ হওয়ার অপেক্ষা, কতক্ষণে সেদ্ধ হয়। তো আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় করবো। আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে দেবো শুধুমাত্র একটু ভাজা মশলা। আমার আগে থেকে ভাজা মশলা করা ছিল, গুঁড়ো করা ছিল আর কি। তো সেই ভাজা গুঁড়ো মশলাটাই দিয়ে দেব। আর এখানে দেখে নিলাম যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই নামানোর আগে এই ভাজা গুঁড়ো মশলাটাই শুধু দিয়ে দেবো, আর কিছু দেবো না। তো আমার রান্না পুরোপুরি রেডি। রাতের রুটি খাওয়ার জন্য তরকারি পুরো হয়ে গেছে। রাতের খাবার আমার বাড়া হয়ে গেছে আমার আর লাভ্যর জন্য। সাথে একটু ওলকচু বাটা আর আলু হচ্ছে তরকারি ছিল। খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তরকারিটা। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। বাই।